আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা সামান্য মিষ্টি কথা বা একটুখানি দয়া একজন মানুষের জীবনকে ঠিক কতটা বদলে দিতে পারে? আজ আমরা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের ওটাহার রাজ্যের খুব চমৎকার একটা গল্পের মাধ্যমে এই প্রশ্নেরই উত্তর খুঁজব। এই আলোচনার মূল লক্ষ্যই হল মানুষের দয়া এবং সহানুভূতির পেছনের আসল ম্যাজিকটাকে একটু গভীরভাবে বোঝা। কিভাবে একটা অতি সাধারণ ছোট্ট ঘটনা পুরো একটা জীবনকে একেবারে পাল্টে দিতে পারে, আজ আমরা সেটাই দেখতে যাচ্ছি। আচ্ছা, চলুন একদম সরাসরি মূল কথায় চলে যাই। একটু ভেবে দেখুন তো, এই কথাটা কতটা সত্যি। এই উক্তিটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা চমৎকার দার্শনিক ভিত্তি তৈরি করে দিচ্ছে। একটা সদয় স্বভাব কিভাবে আমাদের চারপাশের সমাজকে সক্রিয়ভাবে সুন্দর করে তুলতে পারে, এটা তারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। এখানে আসলে বোঝানো হচ্ছে যে মানুষের প্রতি দয়া বা সহানুভূতি কিন্তু কোনো হঠাৎ করে ঘটা ব্যাপার নয়, বরং সমাজের সামগ্রিক সুখ আর শান্তি বাড়ানোর জন্য এটা একটা মাস্টার কি বা চাবিকাঠির মতো কাজ করে। এখন প্রশ্ন হলো, এই স্বভাব বা ডিসপোজিশন ব্যাপারটা আসলে কি? এটা বলতে শুধু মনের কিছু নিষ্ক্রিয় গুণকে বোঝায় না, যেটা এমনি এমনি আমাদের ভেতরে থেকে যায়। মূল উৎসটা আমাদের খুব দারুণ একটা কথা মনে করিয়ে দেয়। একটি দয়ালু প্রকৃতি আমাদের সচেতনভাবে গড়ে তুলতে হয়। মানে এটা নিজে নিজে তৈরি হয় না, এর চর্চা করতে হয়। সমাজকে যদি আমরা সুস্থ আর সুন্দর রাখতে চাই, তাহলে এই ধরনের স্বভাবের চর্চা করা একদম অপরিহার্য। সত্যি বলতে কি, এটা একটা অত্যন্ত শক্তিশালী সামাজিক হাতিয়ার, যার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা প্রকাশ পায় এবং চারপাশের পরিবেশটা পজিটিভ হয়ে ওঠে। তো এই তাত্ত্বিক দর্শন থেকে বেরিয়ে এসে চলুন আমরা একদম সরাসরি একটি সত্যিকারের ঐতিহাসিক ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটেছিল ওটা রাজ্যের একটা ছোট্ট শহরের সানডে স্কুলের নববর্ষ উদযাপনের সান্ধ্যকালীন পার্টিতে। জানেন তো, এই ধরনের ছোট ছোট ঐতিহাসিক ঘটনাগুলোই আসলে প্রমাণ করে যে বড় বড় তাত্ত্বিক দর্শনগুলো আমাদের বাস্তব জীবনে ঠিক কতটা শক্তিশালীভাবে কাজ করতে পারে। এখন এই তরুণের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। বেশ কয়েক মাস ধরে শহরে থাকলেও ছেলেটার দৈনন্দিন জীবন ছিল একদম হাড়ভাঙা খাটুনির। খনিতে কাজ করা, ভারী মালপত্র টানা, ধুলোবালি আর রুক্ষ মেজাজের সহকর্মীদের সাথে ওঠা বসা, এটাই ছিল তার রূঢ় বাস্তবতা। জীবনে কোমলতা বা ভদ্র আচরণের সাথে তার যেন দূর দূরান্তেও কোনো পরিচয় ছিল না। একটু খেয়াল করলেই দেখবেন, এখানে দুটো সম্পূর্ণ আলাদা জগতের কেমন একটা পরিষ্কার কন্ট্রাস্ট বা পার্থক্য ফুটে উঠেছে। একদিকে তরুণের সেই খনির রুক্ষ, কঠিন আর খসখসে পরিবেশ, আর অন্যদিকে সানডে স্কুলের পার্টিতে বসে থাকা হাস্যোজ্জ্বল সেই তত্ত্বাবধায়ক বা সুপারিনটেন্ডেন্ট। ভদ্র কথাবার্তা এবং কৃতজ্ঞতা প্রকাশের এই যে কোমল রূপ, এটা তরুণের পরিচিত ওই কঠোর জগতের একদম বিপরীত মেরুর একটা দৃশ্য। এবার সেই পার্টিতে প্রবেশের ঠিক ওই মুহূর্তটাই একটু নজর দেয়া যাক। বিশ্বাস করুন, পুরো গল্পটা মাত্র কয়েক সেকেন্ডের একটা খুব ছোট্ট ইন্টারাকশনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এটা কেবল একটা টিকিট কাটার বা প্রবেশ মূল্য দেওয়ার ঘটনা ছিল না, বরং এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিকতা এবং জগতের মুখোমুখি সংঘর্ষের একটা অসাধারণ মুহূর্ত। এখানে এই ৭৫ সেন্ট এন্ট্রি ফির বিষয়টা একটু গভীরভাবে ভাবার মতো। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে একজন সাধারণ খনি শ্রমিকের জন্য ৭৫ সেন্ট কিন্তু মোটেও মুখের কথা ছিল না। এটা হয়তো তার সারাদিনের হাড় ভাঙা খাটুনির সমান ছিল। এই নির্দিষ্ট অ্যামাউন্টটা সেই সময়ের অর্থনৈতিক বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরে এবং পুরো ঘটনাটাকে আমাদের কাছে অনেক বেশি জীবন্ত করে তোলে। চলুন দেখি এই পুরো লেনদেনটা কিভাবে এগোলো। খুব সহজ কথায় এই ছোট্ট ইন্টারাকশনটাকে আমরা ৩টে ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপে তরুণটি তার কষ্টের ৭৫ সেন্ট প্রদান করল। দ্বিতীয় ধাপে একটা নম্বর সহ তার প্রবেশপত্র বা টিকিটটা বুঝে পেল। আর তৃতীয় ধাপ, যেটা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে অত্যন্ত ভদ্র কিছু কথাবার্তা এবং আন্তরিক একটা ধন্যবাদ পেল। আক্ষরিক অর্থে এই তৃতীয় ধাপটাই পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছিল। এই ছোট্ট লেনদেনটার পর তরুণের মনে যে তাৎক্ষণিক একটা রিয়াকশন বা মানসিক প্রতিক্রিয়া হয়েছিল, সেটা সত্যিই অবাক করার মতো। তার চিরচেনার রুক্ষ জগতে এ ধরনের ভদ্র আচরণ ছিল একেবারে অপ্রত্যাশিত, অনেকটা বিনা মেঘে জলপ্রপাতের মতো। মাত্র কয়েক মুহূর্তের এই ঘটনাটা মানুষের প্রতি তার আগের সব ধারণা আর প্রত্যাশাকে নিমেষের মধ্যে ভেঙে চুরে নতুন করে গড়ে তুলেছিল। ভাবুন অবস্থাটা। তরুণটি এই কয়েক সেকেন্ডের সাক্ষাতে এতটাই গভীরভাবে প্রভাবিত হয়েছিল যে সে পুরোপুরি অভিভূত হয়ে পড়ে।
সেই ভিড়ের মধ্যে সে হন্যে হয়ে পরিচিত একটা মুখ খুঁজতে থাকে, শুধু এটা জানার জন্য যে এই অসাধারণ সদয় মানুষটা আসলে কে। শেষমেশ সে একজন পরিচিত লোককে খুঁজে পায় এবং প্রচণ্ড আগ্রহ নিয়ে সে সুপারিনটেন্ডেন্টের নাম জানতে চায়। তার এই অস্থিরতা থেকে বোঝা যায় ওই সামান্য কয়েকটা ভদ্র কথা তার মনে কতটা গভীর দাগ কেটেছিল। একটু থামি এখানে। গল্পটা এই মুহূর্তে এসে আবেগের একদম চরম শিখরে পৌঁছায়। এই কথাগুলোর ওজন কতটা ভারী সেটা একটু অনুভব করার চেষ্টা করুন। একজন মানুষ যার পুরো জীবনটা কেটেছে শুধু কঠোরতা আর গালিগালাজের মাঝে, সে প্রায় কেঁদে ফেলে স্বীকার করছে যে জীবনে কেউ কখনো তার সাথে এত সুন্দর করে কথা বলেনি। সাধারণ আটপোড়ে কয়েকটা ভদ্র বাক্য যে একটা মানুষের ভেতরটাকে কতটা নাড়িয়ে দিতে পারে তা ভাবলেও অবাক লাগে। আর এই কথাটা কি দারুণভাবে বুঝিয়ে দেয়, তাই না? তরুণটা ওই পার্টিতে কাউকে চিনত না, হয়তো সেভাবে নাচতেও পারত না, কিন্তু তাতে তার বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। শুধু ওই সদয় মানুষটার কয়েকটা মিষ্টি কথা শুনেই তার মনে হয়েছিল তার ৭৫ সেন্টের পুরো পয়সা উসুল হয়ে গেছে। একটা আন্তরিক বাক্য যে যে কোনো পার্থিব মূল্যের চেয়ে অনেক অনেক বেশি দামি হতে পারে, এটা তারই এক জলজান্ত প্রমাণ। এবার পুরো ঘটনার লং টার্ম ইম্প্যাক্ট বা দীর্ঘমেয়াদী প্রভাবটার দিকে একটু তাকানো যাক। মাসের পর মাস ধরে যে তরুণ শুধু হাড়ভাঙা খাটুনি আর রুক্ষতার মাঝে ছিল, মাত্র একটা ছোট সদয় আচরণের পর তার পুরো জীবনযাত্রাটাই পাল্টে গেল। অবাক করার মতো ব্যাপার হলো, ঠিক পরের রবিবারে সে নিজে থেকে সানডে স্কুলে উপস্থিত হয় এবং এরপর থেকে নিয়মিত যাতায়াত শুরু করে। এক মুহূর্তের সামান্য দয়া কিভাবে একজন রুক্ষ খনি শ্রমিককে সমাজের একজন নিবেদিত প্রাণ সদস্যে রূপান্তরিত করতে পারে, এই টাইমলাইনটা কিন্তু আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের দৈনন্দিন আচরণের অপরিসীম ক্ষমতা। এটা কিন্তু শুধু সেকালের কোনো গল্প নয়, এটা মানব চরিত্রের একটা সার্বজনীন সত্য। আমাদের ছোট ছোট কথাবার্তা, একটুখানি হাসি বা ধন্যবাদ যে কত দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। একটু ভেবে দেখুন তো, আপনার বলা একটি মাত্র মিষ্টি কথা পেছনে কতটা দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি রেখে যেতে পারে। এই প্রশ্নটা আপনার চিন্তার জগতে রেখে দিচ্ছি। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।